আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, চারুকলা এবং সঙ্গীত এই ৩ টা বিষয়ে পড়তে চাও। তাহলে তোমাকে কোন ইউনিটে পরীক্ষা দিতে হবে, ভর্তি যোগ্যতা কত, মানবন্টন কত, এরকম অসংখ্য কনফিউশন রয়েছে। তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এ সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই নাইমুর বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকে আমরা কথা বলবো বি1 ইউনিট নিয়ে। বি1 ইউনিট কি? বি1 ইউনিট হচ্ছে বি ইউনিটের একটি উপ ইউনিট। বি ইউনিটের যে ভর্তি যোগ্যতা, বি1 ইউনিটেরও সেম ভর্তি যোগ্যতা, কিন্তু পরীক্ষার সিস্টেম আলাদা। নাট্যকলা, চারুকলা এবং সঙ্গীত এই ৩ টা সাবজেক্ট নিয়ে বি1 ইউনিট গঠিত। ফার্স্টে আমরা দেখবো বি1 ইউনিটের ভর্তি যোগ্যতা কি। বি1 ইউনিটের ভর্তি যোগ্যতা হচ্ছে এসএসসি 2022 এবং 2023 সালে পাশ করতে হবে, আর এইচএসসি 2024 এবং 2025 সালে পাশ করতে হবে। এবার আমরা দেখব জিপিএ শর্ত। বি1 উপ ইউনিটে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় 3 বিভাগের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে। দেখো, জিপিএ শর্ত। জিপিএ শর্ত মানবিক আর ব্যবসায় এই 2 বিভাগের জন্য এসএসসি, এইচএসসি টোটাল জিপিএ 7। এসএসসি, এইচএসসি আলাদা কোনো শর্ত নেই। এটা একদম আপডেট তথ্য। 25-26 সেশন অনুযায়ী এটা একদম আপডেট তথ্য। গত বছরে এসএসসি আর এইচএসসি আলাদা আলাদা শর্ত ছিল, কিন্তু এবার আপডেট সার্কুলার প্রকাশ হওয়ার পরে এটা একদম আপডেট তথ্য। এবার দেখো, বিজ্ঞান বিভাগ থেকে যারা বি1 ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য যে শর্ত, এসএসসি এইচএসসি টোটাল জিপিএ 7.5 থাকতে হবে, তাহলে সে বি1 উপ ইউনিটে আবেদন করতে পারবে। এবার আমরা দেখব বি1 উপ ইউনিটের ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়ের পরীক্ষা হয়। 3টি বিষয়ের পরীক্ষা হয়: বাংলা, ইংরেজি, জিকে। কোন বিষয়ে কত মার্কের পরীক্ষা হয়? বাংলা 25 মার্ক, মানে 25টা এমসিকিউ 25 মার্ক, ইংরেজি 25টা এমসিকিউ 25 মার্ক, জিকে 50টা এমসিকিউ 50 মার্ক। এই যে 3টা সাবজেক্টের পরীক্ষা হয়, কিন্তু এতে আবার আলাদা আলাদা পাস মার্ক আছে। আলাদা আলাদা পাস মার্ক হচ্ছে বাংলাতে পাস মার্ক 6, ইংরেজিতে পাস মার্ক 5, আর জিকেতে পাস মার্ক 17। আর টোটাল পাস মার্ক হচ্ছে 40, মানে 100 এর মধ্যে পাস মার্ক হচ্ছে 40। বি1 উপ ইউনিটে আবার ব্যবহারিক পরীক্ষা হয়। যারা মানে এমসিকিউতে পাস করবে তাদের মেরিট প্রকাশ করা হবে, তারপর ব্যবহারিক পরীক্ষার জন্য নোটিশ দিবে। ব্যবহারিক পরীক্ষা হবে 20 নম্বরের। 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষা। যে নাট্যকলায় পরীক্ষা দিবে তাকে দেখা যাচ্ছে বলবে, "এই তুই একটা নাটক কর", মানে 20 মার্কের এরকম পরীক্ষা হবে। তারপর যে সঙ্গীতে পরীক্ষা দিবে তাকে বলবে, "তুই একটা গান কর"। তারপর যে চারুকলায় পরীক্ষা দিবে তার সামনে একটা মানুষ বসিয়ে দিবে, বলবে, "তুই এই মানুষ আঁকা"। এরকম ব্যবহারিক পরীক্ষা হবে। আর ব্যবহারিক পরীক্ষার পাস মার্ক হচ্ছে 8। এবার দেখো, বি1 উপ ইউনিটে আসন আছে কতটি? বি1 উপ ইউনিটে 125টা আসন আছে। বি1 উপ ইউনিটে 3টা বিভাগ। এক হচ্ছে নাট্যকলা, চারুকলা, সঙ্গীত। নাট্যকলাতে আসন আছে 35টা। এখানে আবার কি, ছেলে আর মেয়েদের সমান অধিকার, মানে ছেলেদের একটু বেশি, মেয়েদের কম। ছেলেদের আসন 18টা, মেয়েদের 17টা, মানে ছেলেদের জন্য 18টা আসন বরাদ্দ আর মেয়েদের জন্য 17টা, টোটাল আসন 35টা। চারুকলাতে আসন আছে 60টা, সঙ্গীতে আসন 30টা। এটাই হচ্ছে আসন সংখ্যা। এবার প্রশ্ন হচ্ছে, এ, বি, সি, ডি এই ইউনিট গুলোর পরীক্ষা তো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়, তাহলে বি1 উপ ইউনিটের পরীক্ষা কোথায় হবে? ভাইয়া, বি1 মানে শুধু বি1 না, উপ ইউনিট গুলোর পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তাহলে এই পরীক্ষার কেন্দ্র হবে চবি ক্যাম্পাস, শুধু চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে বি1 উপ ইউনিটের বিস্তারিত তথ্য। এর বাইরে তোমাকে আর কোনো তথ্য জানতে হবে না। ধন্যবাদ সবাইকে। নিয়মিত ভর্তি তথ্য পেতে নাইমুরস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।